দেখতেই পাচ্ছেন এই দাদা ভাই আদ্যাশক্তি বাসের টিকিট, ঠিক আছে, 110 টাকা ভাড়া নিয়েছে, একদম টান। সো হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সৈকতে। সো আজকের ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আজকে আমি বহরমপুর থেকে বোলপুর পর্যন্ত বাস জার্নি নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করব। তো আমি এখন বর্তমানে রয়েছি হচ্ছে মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। সো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বহরমপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড, আর এই বাস স্ট্যান্ডের নাম হচ্ছে বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ড থেকে আর কি আজকের বাস জার্নি ব্লগটা আমি শুরু করব। তো আজকের জার্নি ব্লগটা শুরু করবার আগে আপনাদেরকে একটু এই বহরমপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ডটা মানে এই বহরমপুর মোহনা বাস স্ট্যান্ডটা একটু ঘুরিয়ে দেখাই। আর তার সাথে বলে দিই যে এখান থেকে আপনারা বোলপুর যাবার বাস ছাড়াও আরও কোন কোন এলাকায় যাবার বাস পাবেন। বন্ধুরা, এই বাস স্ট্যান্ডটার নাম হচ্ছে বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড, আর এই বাস স্ট্যান্ডটি মুর্শিদাবাদ জেলার অন্তর্গত একটি বাস স্ট্যান্ড। তো এখান থেকে আপনারা বোলপুর যাবার বাস ছাড়াও আরও অনেক জায়গায় যাবার বাস পাবেন, যেমন রামপুরহাট, কান্দি, সালার, ডাকবাংলা, কৃষ্ণনগর, শেরপুর, নরসিংহপুর, কাটোয়া, তারাপীঠ, করিমপুর, সিউড়ি, নলহাটি, কুলি, ফুটিসাঁকো, পাঁচথুপি, মোরগ্রাম, সাগরদিঘি, সাগরপাড়া, রঘুনাথগঞ্জ, কলকাতা, জলঙ্গি, পলসন্ডা, ইসলামপুর, লোকপাড়া, সাঁইথিয়া, গোকর্ণ, রাধানগর ঘাট, ডোমকল, মালদা, বর্ধমান এইসব জায়গায় যাবারও বাস পাবেন। বন্ধুরা, আজকের বাস জার্নি ব্লগে থাকবে আপনাদের জন্য আজকের বহরমপুর থেকে বোলপুর পর্যন্ত বাস জার্নি সম্পর্কিত সমস্ত ইনফরমেশানগুলো, অর্থাৎ কোন বাসে আমি জার্নি করব সেটা জানতে পারবেন, ঠিক আছে, কত কিলোমিটার আমি জার্নি করব এই বহরমপুর থেকে বোলপুর পর্যন্ত সেটাও জানতে পারবেন, প্লাস কত ভাড়া নেবে, কতক্ষণ সময় লাগবে, আর আমি যে বাসটায় জার্নি করব সেই বাসটা কোন কোন জায়গায় হল দিয়ে তারপর বোলপুর পৌঁছাবে, ঠিক আছে, এই বহরমপুর থেকে ছেড়ে সেটাও জানতে পারবেন। তার সাথে এই বহরমপুর বাস স্ট্যান্ড থেকে বোলপুর যাবার ফার্স্ট কার লাস্ট কার কখন আর কত মিনিট অন্তর অন্তর আপনারা বাস পাবেন, আর বোলপুরের দিক থেকেও সেই একই ব্যাপার, বোলপুরের দিক থেকে এই বহরমপুরে আসার ফার্স্ট কার লাস্ট কার কখন আর কত মিনিট অন্তর অন্তর আপনারা বাস পাবেন, সেই সমস্ত বিষয় ডিটেলস তুলে ধরবো আজকের ব্লগে। বন্ধুরা, এই যে বহরমপুর মোহনা বাস স্ট্যান্ডে এই যে বাস চলে এসছে আর কি আমার পেছনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, আদ্যাশক্তি দাদাভাই বাস। এই বাসটা আর কি এই বহরমপুর থেকে ছেড়ে বোলপুর পর্যন্ত যাওয়া আসা করে। তো এই বাসে করেই আর কি আজকের জার্নি ব্লগটা করব, একদম টানা বোলপুর পর্যন্ত, ঠিক আছে। আর এটা হচ্ছে সুপার টাইমের বাস, এই যে দেখতে পাচ্ছেন বাসের কাজটায় লেখাই আছে সুপার টাইম। তো বন্ধুরা, এই যে আদ্যাশক্তি, ঠিক আছে, এই যে আদ্যাশক্তি দাদাভাই বাসটার নাম, ঠিক আছে, এই যে সুপার টাইমের বাস, এই যে বোলপুর থেকে বহরমপুর পর্যন্ত যাওয়া আসা করে ভায়া নানুর, কিন্নাহার, পাচুন্দি, সালার, ভরতপুর, কান্দি এইসব এলাকা হয়ে, ঠিক আছে। আর এই যে বাসের কাছে লেখাই আছে সুপার টাইম, আর এই বাসটা করেই আর কি আজকের জার্নি ব্লগটা আমি করব আপ টু বোলপুর পর্যন্ত, ঠিক আছে। আর এটা হচ্ছে ডবল গেটের বাস, ঠিক আছে, মানে যাত্রীদের ওঠা নামার সুবিধার জন্য ডবল গেট রয়েছে, এই যে সামনে একটা গেট আরও ওই যে পেছন দিকে একটা গেট রয়েছে আর কি। তো ওই গেটটা আপাতত বন্ধ, আর এই যে বাসের নাম দাদাভাই এই যে বাসের বডিতে লেখাই আছে আর কি, ঠিক আছে। তো এবার আপনাদেরকে এই দাদাভাই আদ্যাশক্তি বাসের ইন্টেরিয়ারটা দেখায়, মানে ভেতরের অংশটা আর কি, সিটের কন্ডিশনগুলো, তারপর ড্রাইভার কেবিন এগুলো আর কি। এটা হচ্ছে বাসের ভেতরের অংশটা 2x2 সিট আছে, ঠিক আছে, একদম লাস্টে 6টা সিট, আর ওপরের এই লাগেজ রাখার কেরিয়ার আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে ড্রাইভার কেবিন বা কেবিন ঘর, এই যে ড্রাইভার বাবু বসে আছে, ঠিক আছে, ড্রাইভার বাবুর পেছনে এই যে একটা ছোট্ট সিট আছে, বনেটের ওপরেও সিট, আর বনেটের ওপাশেও সিট রয়েছে আর কি, কাটা সিট, আর এইদিকেও সিট রয়েছে বসার, ঠিক আছে। সো এটা হচ্ছে অল ওভার বাসের ভেতরের অংশটা আর কি। বন্ধুরা, আমার সাথে আছে হচ্ছে এই বাসেরই স্টাফ আছে সত্যনারায়ণ দা আর কি, ঠিক আছে। সো এই আপনারা যদি এই বাসের সিট বুকিং করে যেতে চান
অবশ্যই সত্যনারায়ণদার সাথে যোগাযোগ করবেন। এই সত্যনারায়ণদার ফোন নাম্বার আমি আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, ঠিক আছে। এবার আমি দাদাভাই আদ্যাশক্তি বাসের ভেতরে বসে গেছি, ড্রাইভার কেবিনে। এই যে দেখতে পাচ্ছেন ড্রাইভার কেবিন, এই যে ড্রাইভারের সিটের পেছনে, ঠিক আছে। সো এবার আমি টানা জার্নি করে যাব হচ্ছে বোলপুর পর্যন্ত। তো এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 10টা 20 আর কি। আর এই বাসটা ছাড়ার টাইম এখান থেকে হচ্ছে 10টা 45-এ, আর বোলপুরে ঢোকার টাইম হচ্ছে 3টে10 থেকে 3টে15-এর মধ্যে আর কি, ঠিক আছে। সো এখনও হাতে অঢেল সময় রয়েছে এখনও। তো এবার অপেক্ষায় থাকি কতক্ষণে বাসটা ছাড়বে, ঠিক আছে। আর আজকের বাস জার্নিতে এবার আমি এই বহরমপুর থেকে বোলপুর পর্যন্ত এই বাসে জার্নি করতে করতে আজকের বাস জার্নি সম্পর্কিত সমস্ত ইনফরমেশান দিয়ে দেবো। আর তার সাথে কোন কোন এলাকা হয়ে আর কি আমাদের বাসটা বোলপুর পর্যন্ত যাবে সেই সব এলাকাগুলো দেখিয়ে দেবো। আর তার সাথে সেই সব এলাকাগুলোর নামও ভিডিওতে উল্লেখ করে দেবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এবার আমাদের বাসটা ঘড়ির কাঁটায় সকাল 10টা 45 বাজার সঙ্গে সঙ্গে বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড থেকে ছেড়ে দিল। আর তারপর সেখান থেকে NH 34 অর্থাৎ 34 নম্বর জাতীয় সড়ক ধরে কিছুটা গিয়ে ভাগীরথী নদীর ওপর দিয়ে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু পেরিয়ে উত্তরপাড়া রাধারঘাট হাইরোডের মোড় হয়ে হাইরোডের মোড় থেকে যে রাস্তাটা কান্দির দিকে চলে যাচ্ছে সেই রাস্তা ধরে আমাদের বাসটা খাগড়াঘাট রেল স্টেশন, খাগড়াঘাট রেল গেট পার করে এবার আমাদের বাসটা বহরমপুর বাইপাস ব্রিজের নিচ দিয়ে সোজা গিয়ে জীবন্তী, হাজারপুর নবগ্রাম, মহালক্ষ্মী কলোনি, গোকর্ণ, খোসবাসপুর, রণগ্রাম ব্রিজ, লক্ষ্মীনারায়ণপুর, পুরন্দরপুর, ঘনশ্যামপুর, মনোহরপুর, কান্দি বাস স্ট্যান্ড এইসব এলাকা হয়ে যেতে লাগলো বোলপুর জাম্বনি বাস স্ট্যান্ডের দিকে। তো এই কান্দি বাস স্ট্যান্ডেই পড়বে আমাদের বাস জার্নির প্রথম হল্ট। তো আপনাদের বোঝার সুবিধার জন্য যে যে এলাকা হয়ে আমাদের বাসটা বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড থেকে ছেড়ে বোলপুর জাম্বনি বাস স্ট্যান্ডের দিকে গেছিলো সেই সব এলাকাগুলো দেখিয়ে দিয়েছি। আর সেই সব এলাকাগুলোর নামও আজকের ভিডিওতে উল্লেখ করে দিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এবার বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড থেকে বোলপুর জাম্বনি বাস স্ট্যান্ড পর্যন্ত জার্নি করতে করতে আজকের বাস জার্নি সম্পর্কিত সমস্ত তথ্যগুলো বলে দিই, যেগুলো কিনা আপনাদের জানা দরকার। তো বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড থেকে বোলপুর জাম্বনি বাস স্ট্যান্ড পর্যন্ত আমার এই আদ্যাশক্তি দাদাভাই বাসে ভাড়া নিয়েছিল 110 টাকা। আর বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড থেকে বোলপুর জাম্বনি বাস স্ট্যান্ড পর্যন্ত এই বাসে করে যেতে আমার সময় লেগেছিল 4 ঘন্টা 30 মিনিটের মতো, অর্থাৎ 10টা 45 নাগাদ আমাদের বাসটা ছাড়ে বহরমপুর মোহনা বাস স্ট্যান্ডে। আর বোলপুর জাম্বনি বাস স্ট্যান্ডে পৌঁছায় হচ্ছে 3টে15 নাগাদ। আর বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড থেকে বোলপুর জাম্বনি বাস স্ট্যান্ড পর্যন্ত আমি মোট 122 কিলোমিটার জার্নি করেছিলাম। তো আজকের বাস জার্নিতে আমাদের বাসটা মোট 5 জায়গায় বেশিক্ষণের জন্য হল দিয়ে তারপরে বোলপুর পৌঁছায়। প্রথম হল্ট পরে হচ্ছে কান্দি বাস স্ট্যান্ডে 5 মিনিটের জন্য, দ্বিতীয় হল্ট পরে হচ্ছে সালার বাস স্ট্যান্ডে 5 মিনিটের জন্য, তৃতীয় হল্ট পরে হচ্ছে পাচুন্দি মোড়ে 3 থেকে 4 মিনিটের জন্য এবং চতুর্থ হল পরে কিন্নাহার বাস স্ট্যান্ডে 10 থেকে 12 মিনিটের জন্য এবং পঞ্চম এবং শেষ হল পরে নানুর মোড়ে 7 থেকে 8 মিনিটের জন্য। তারপর আমাদের বাসটা বেশিক্ষণের জন্য আর কোনো জায়গায় হল দেয়নি, শুধুমাত্র যে যে বাস স্টপেজে প্যাসেঞ্জার ছিল সেই সকল বাস স্টপেজে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে প্যাসেঞ্জার বাসে তুলে তারপর আবারও আমাদের বাসটা রওনা দেয় বোলপুর জাম্বনি বাস স্ট্যান্ডের দিকে। তো বন্ধুরা আমি চলে এসেছি হচ্ছে কান্দি বাস স্ট্যান্ডে। তো এই যে দেখতে পাচ্ছেন কান্দি বাস স্ট্যান্ড, আর এই যে এই বাসে করে আমি এসেছি। তো আমার 1 ঘন্টার মতো সময় লাগলো আর কি বহরমপুর থেকে এই কান্দি বাস স্ট্যান্ডে আসতে, অর্থাৎ 10টা 45 নাগাদ আমাদের এই বাসটা ছেড়েছিল। আর আমাদের বাসটা এই কান্দি বাস স্ট্যান্ডে এসে পৌঁছায় হচ্ছে 11টা 45 নাগাদ, মানে পুরোপুরি 1 ঘন্টায় সময় লাগলো আমার এই কান্দি বাস স্ট্যান্ড আসতে, ঠিক আছে। তো আমাদের এই বাসটা এখানে 5 মিনিটের মতো হল দেবে, হল দিয়ে আবার ছেড়ে দিয়ে বোলপুরের দিকে চলে যাবে, ঠিক আছে। তো এই কান্দি বাস স্ট্যান্ডেই পড়লো আর কি আমাদের বাস জার্নির প্রথম হল্ট।
তো বন্ধুরা এই যে এটা হচ্ছে কান্দি বাস স্ট্যান্ড, ঠিক আছে, ওই যে বাস স্ট্যান্ড আর কি, ঠিক আছে। আর এই যে সব বাসগুলো দাঁড়িয়ে আছে সব, আর এই যে আমি যে বাসটায় জার্নি করছি দাদা ভাই এই বাসটা এদিকে দাঁড়িয়ে আছে। তো এই কান্দি বাস স্ট্যান্ডটার নাম হচ্ছে নেতাজি বাস টার্মিনাস, ঠিক আছে। এই লাল রঙের সব বিল্ডিং আর কি, আর বিল্ডিংয়ের নিচে এই বাসগুলো দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো এখান থেকেই ছেড়ে আর কি যে যার গন্তব্যে চলে যাবে, কেউ বর্ধমান, কেউ রামপুরহাট, কেউ সালার, কেউ বিষ্ণুপুর, ঠিক আছে। তো এবার আমাদের বাসটা কান্দি বাস স্ট্যান্ডে 5 মিনিট হল দেওয়ার পর সেখান থেকে ছেড়ে দিল, আর তারপর সেখান থেকে খরসা মোড় হয়ে আমাদের বাসটা দোহালিয়া বাইপাস, কালীবাড়ি চৌরাস্তা, রসরা, জোড়াবটতলা, অঙ্গারপুর ব্রিজ, অঙ্গারপুর, ভরতপুর, বিনোদিয়া, সালার বাস স্ট্যান্ড এইসব এলাকা হয়ে যেতে লাগলো বোলপুরের দিকে। আর এই সালার বাস স্ট্যান্ডেই পড়বে আজকের বাস জার্নির দ্বিতীয় হল্ট। তো এই সালার বাস স্ট্যান্ডটা সালার রেল স্টেশনের পাশেই রয়েছে আর কি। তো আপনারা বহরমপুর থেকে বোলপুরের দিকে যাবার প্রথম বাস পাবেন সকালবেলা 4:30 নাগাদ ও শেষ বাস পাবেন দুপুরবেলা 2:30-এর সময়। আর বোলপুর থেকে বহরমপুরের দিকে যাবার প্রথম বাস পাবেন সকালবেলা 5:25 নাগাদ ও শেষ বাস পাবেন দুপুরবেলা 2:30 নাগাদ। তো আপনারা বোলপুর থেকে বহরমপুরের দিকে যাবার বাস ও বহরমপুর থেকে বোলপুরের দিকে আসার বাস কোনো সময় 20 মিনিট অন্তর অন্তর, কোনো সময় 30 মিনিট অন্তর অন্তর, কোনো সময় 45 মিনিট অন্তর অন্তর, আবার কোনো সময় 1 ঘন্টা অন্তর অন্তর পাবেন। তো এর মধ্যে কিছু বাস এমনও পাবেন যে বাসগুলো শুধুমাত্র বোলপুর থেকে বহরমপুর পর্যন্ত যাওয়া আসা করে। আবার কিছু বাস এমনও পাবেন যে বহরমপুর থেকে ছেড়ে বোলপুর হয়ে অন্য এলাকা যাচ্ছে। যেমন তাদের মধ্যে অন্যতম হলো দুরন্ত গতি নামক এক বাস আছে, যেটা কিনা বহরমপুর থেকে ছেড়ে বোলপুর হয়ে আসানসোল পর্যন্ত যাওয়া আসা করে। তো এরকম বোলপুর ভায়া হয়ে যাওয়ারও বাস কিন্তু আপনারা পাবেন। আর তার সাথে আপনারা এমন বাসও পাবেন যেগুলো কিনা বোলপুর থেকে ছেড়ে কুলি হয়ে বহরমপুর যাচ্ছে। আবার আরেকটা রুটেরও বাস পাবেন যে বাসগুলো কিনা বোলপুর থেকে ছেড়ে কিন্নাহার, সালার, কান্দি হয়ে বহরমপুর যাচ্ছে। এরকম দুটো রুটের বাস আপনারা পাবেন বোলপুর থেকে বহরমপুর পর্যন্ত যাওয়া আসা করবার। বন্ধুরা এখন আমি এসে পৌঁছালাম হচ্ছে সালার বাস স্ট্যান্ডে, ঠিক আছে। তো কান্দি থেকে আমার এই সালার বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে 1 ঘন্টার মতোই সময় লাগলো। আর এখানে এবার 5 মিনিটের মতো হল দিয়ে আবার এখান থেকে বেরিয়ে চলে যাবে বোলপুরের দিকে। তো এবার আমাদের বাসটা সালার বাস স্ট্যান্ডে 5 মিনিট হল দেওয়ার পর সেখান থেকে ছেড়ে দিল। আর তারপর সেখান থেকে সালার স্টেশন রোড, সালার স্টেশন বাজার, সালার 1 নম্বর রেলগেট, সালার 2 নম্বর রেলগেট, সালার থানা, দত্তবরুটিয়া, দক্ষিণখণ্ড, সোনারুন্ডি, পাচুন্ডি রেলগেট, পাচুন্ডি 3 রাস্তার মোড় হয়ে পাচুন্ডি 3 রাস্তার মোড় থেকে যে রাস্তাটা নানুর, পুটিসাঁকো, কিন্নাহার এইসব এলাকার দিকে চলে যাচ্ছে সেই রাস্তা ধরে যেতে লাগলো বোলপুরের দিকে। আর এই পাচুন্ডি 3 রাস্তার মোড়েই পড়বে আমাদের বাস জার্নির তৃতীয় হল্ট। এবার আমি এসে পৌঁছালাম হচ্ছে পাচুন্ডি মোড়ে। তো এই পাচুন্ডি মোড়টা পূর্ব বর্ধমান জেলার মধ্যে পড়ছে আর কি, ঠিক আছে। আর এই যে এই বাস আমাদের এখানে দাঁড়িয়ে রয়েছে। তো এখানে আমাদের বাসটা এই কিছুক্ষণ দাঁড়াবে হল দিয়ে, তারপর আবার ছাড়বে। তো এইটাই পড়লো আজকের জার্নির তৃতীয় হল্ট, ঠিক আছে। তো এখানে 3-4 মিনিট দাঁড়ানোর পর আবার বাসটা ছেড়ে দিয়ে চলে যাবে বোলপুরের দিকে। তো বন্ধুরা এই যে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত পাচুন্ডি 3 রাস্তার মোড়, ওই যে একটা রাস্তা, আর এই যে এরকম এই বাঁদিক দিয়ে ঘুরে গেছে, আর এই যে রাস্তাটা ঘুরে গেছে আর কি, এই বাঁদিকের রাস্তাটা দিয়ে আমাদের বাসটা এসে দাঁড়িয়েছে এই যে, ঠিক আছে। আর ওই যে একটা রাস্তা, আর এই যে রাস্তাটা, ঠিক আছে, চলে যাচ্ছে নানুর কিন্নাহারের দিকে। আর এই রাস্তা দিয়ে আর কি আমাদের বাসটা এবার যাবে, ঠিক আছে। তো ছাড়ার টাইম হয়ে এলো আর কি, এই যে বাসের ইঞ্জিন স্টার্ট দিয়ে দিয়েছে। তো এবার আমাদের বাসটা পাচুন্ডি মোড়ে 3 থেকে 4 মিনিট হল্ট দেওয়ার পর সেখান থেকে ছেড়ে দিল। আর তারপর সেখান থেকে কোমরপুর, কান্দ্রা, ফুটিসাঁকো, দাসকল গ্রাম, আলিগ্রাম, কিন্নাহার বাস স্ট্যান্ড এইসব এলাকা হয়ে যেতে লাগলো বোলপুরের দিকে। তো এই কিন্নাহার বাস স্ট্যান্ডেই পড়বে আমাদের বাস জার্নির চতুর্থ হল্ট।
তো বন্ধুরা এবার আমি চলে এলাম হচ্ছে বীরভূম জেলার অন্তর্গত কিন্নাহার বাস স্ট্যান্ডে, আর এই যে পেছনে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে আর কি। সো আজকে এই কিন্নাহার বাস স্ট্যান্ডে পড়লো হচ্ছে আমাদের চতুর্থ হল্ট, মানে 4 নম্বর হল্ট। তো এখানে বেশ কিছুক্ষণ আমাদের বাসটা দাঁড়িয়ে তারপর চলে যাবে বোলপুরের দিকে, ঠিক আছে। আর আপনাকে দেখিয়ে দিই এই বাস স্ট্যান্ডের বাইরে আমাদের বাস দাঁড়িয়ে রয়েছে, আর এই যে ভেতরে হচ্ছে এই ভেতরটাই হচ্ছে বাস স্ট্যান্ডটা। বন্ধুরা এই যে এটা হচ্ছে বীরভূম জেলার অন্তর্গত কিন্নাহার এলাকা, ঠিক আছে। আর এই আমাদের বাস দাঁড়িয়ে, আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড আর কি, ঠিক আছে। সো ওই যে ভেতরে এই ভেতরটা দিয়ে চলে গেলে ওই যে বাস স্ট্যান্ড, ঠিক আছে। ওই যে সব বাসগুলো দাঁড়িয়ে আছে, বোলপুর উদ্দারণপুর, তারপর ওদিকে কান্দি বোলপুর বাসগুলো দাঁড়িয়ে আছে, ঠিক আছে। সো আমাদের বাসটা ভেতরে ঢোকেনি, বাইরেই দাঁড়িয়ে রয়েছে আর কি, রোডের সামনে। তো এইখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমাদের বাসটা তারপর আবার ছেড়ে দিয়ে বোলপুরের দিকে চলে যাবে। তো এবার আমাদের বাসটা কিন্নাহার বাস স্ট্যান্ডের বাইরের দিকে 10 থেকে 12 মিনিট হল দেওয়ার পর আবারও ছেড়ে দিয়ে রামকৃষ্ণপুর বালিয়াড়া হয়ে নানুর মোড়ে পৌঁছায়। আর এই নানুর মোড়ে পরে আমাদের বাসজানির 5 নম্বর এবং শেষ হল্ট। তো এই নানুর মোড়ে আমাদের বাসটা 7 থেকে 8 মিনিটের মতো হল দিয়ে আবারও নানুর মোড় থেকে ছেড়ে দেয়। তারপর ছেড়ে দিয়ে সাওত্তা, বেলুটি, লায়েকবাজার, ত্রিশুলাপুট্টি, বোলপুর চিত্রার মোড় এইসব এলাকা হয়ে যায় বোলপুর জামবনি বাস স্ট্যান্ডের দিকে। আমি অবশেষে চলে এসেছি হচ্ছে বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড থেকে এই বীরভূম জেলার অন্তর্গত বোলপুর জামবনি বাস স্ট্যান্ডে, ঠিক আছে। আর এই বাসটা করে আমি এসেছি। তো আমার বহরমপুর থেকে এই বোলপুর জামবনি বাস স্ট্যান্ড পর্যন্ত ভাড়া নিল হচ্ছে 110 টাকা, ঠিক আছে। আর আমার সময় লাগলো হচ্ছে 4 ঘন্টা 30 মিনিটের মতো, অর্থাৎ আমাদের বাসটা ছেড়েছে বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড থেকে 10টা 45 নাগাদ, আর এখানে ঢুকেছে হচ্ছে 3টে 15 নাগাদ, ঠিক আছে। অর্থাৎ আমার পুরো 4 ঘন্টা 30 মিনিটের মতনই সময় লেগেছে। তো বন্ধুরা এই যে আমার হাতে দেখতেই পাচ্ছেন এই দাদা ভাই আদ্যাশক্তি বাসের টিকিট, ঠিক আছে। 110 টাকা ভাড়া নিয়েছে একদম টানা বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড থেকে এই বোলপুর জামবনি বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের ব্লগটা শেষ করবার আগে এবার আপনাদেরকে একটুখানি বোলপুর জামবনি বাস স্ট্যান্ডটা একটু ঘুরিয়ে দেখাই, আর তার সাথে বলে দিই যে এখান থেকে আপনারা বহরমপুর যাবার বাস ছাড়াও আরও কোন কোন এলাকায় যাবার বাস পাবেন। তো বন্ধুরা এই বাস স্ট্যান্ডটার নাম হচ্ছে বোলপুর জামবনি বাস স্ট্যান্ড, আর এই বাস স্ট্যান্ডটি বীরভূম জেলার অন্তর্গত একটি বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ড থেকে 2.6 কিলোমিটার দূরত্বের মধ্যেই রয়েছে বোলপুর শান্তিনিকেতন রেল স্টেশন। তো এখান থেকে আপনারা বহরমপুর যাবার বাস ছাড়াও আরও অনেক জায়গায় যাবার বাস পাবেন, যেরকম ইলামবাজার, বরাকর, সিউড়ি, পাণ্ডবেশ্বর, দুবরাজপুর, কাটোয়া, খুজুটিপাড়া, সালার, কঙ্কালীতলা, কেতুগ্রাম, পাথরচাপুরি, বেনাচিতি, পাচুন্ডি, বনভিলা, জয়দেব, কিন্নাহার, ফুটিসাঁকো, উদ্দারণপুর, আসানসোল, দেবগ্রাম, গুসকরা, বুদবুদ, মৌগ্রাম, সাঁইথিয়া, বাতাসপুর, লাঙ্গলহাটা, বর্ধমান, লাভপুর, নবদ্বীপ, কৃষ্ণনগর, কুলি, কান্দি, নানুর, নতুনহাট এইসব জায়গা যাওয়ারও বাস পাবেন। তো বন্ধুরা এবার আমি এই বোলপুর জামবনি বাস স্ট্যান্ড থেকে ছেড়ে চলে যাবো হচ্ছে নিজের বাড়ি। আর বাড়ি যাওয়ার আগে বলে দিই যে ব্লগটা আজকের মতো আমি এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হবে আপনার সঙ্গে আরেকটা সময় আরেকটা এরকমই দূরপাল্লার বাস জার্নির ব্লগ নিয়ে বা লোকাল বাসের পরিষেবার ব্লগ নিয়ে। সো আজকের ব্লগটা থেকে আশা করছি আপনারা বহরমপুর থেকে বোলপুর পর্যন্ত বাস জার্নি ব্লগ সম্পর্কিত সমস্ত ইনফরমেশান পেয়ে গেছেন। সো আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা নোটিফিকেশান বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন এরকমই দূরপাল্লার বাস জার্নি ব্লগ দেখার জন্য আর তার সাথে লোকাল বাসের পরিষেবার ব্লগ দেখার জন্য। সো টিল দেন, গুড বাই।